আসসালামু আলাইকুম। আমি সাবিহা রহমান। আজকে আবার তোমাদের সামনে একটি পোয়েম নিয়ে আসলাম। তো আজকে আসলে এটি পোয়েম না, এটি একটি শর্ট সং শেক্সপিয়ারের, উইলিয়াম শেক্সপিয়ারের। ওনার একটি কমেডি আছে যেটির নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। ওই অ্যাজ ইউ লাইক ইট কমেডি থেকে এই শর্ট সংটা এখানে পোয়েম আকারে তোমাদের এইচএসসি বইয়ের লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামক লেসনে দেয়া আছে। তো এটি থেকে অনেক সময় সামারিও আসে, থিম আসে, যার কারণে আমরা এটি আজকে মিনিং সহ বোঝার চেষ্টা করব এবং এর সামারিটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে শুরু করা যাক। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। যে এখানে শেক্সপিয়ার বলছেন উইন্টার উইন্ড। ইংলিশ লিটারেচারে কিন্তু উইন্টারটা সিম্বলাইজ করে দুঃখের সাথে। উইন্টার মানেই দুঃখ। তো এখানে বলছে যে তুমি শীতের কনকনে হাওয়া তুমি বয়ে যাও। তার মানে এটা তো খুবই একটা ক্রুয়েলটি অফ নেচার। তো উনি শীতের এই কনকনে হাওয়াটাকেও অতটা ক্রুয়েল বলছেন না। উনি বলছেন যে শীতের হাওয়া তুমি বয়ে চলো, দাও আর্ট নট সো আনকাইন্ড। তোমার কাজটি এতটা নিষ্ঠুর নয়, অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড। যে মানুষের যে অকৃতজ্ঞতা, সেই মানুষের অকৃতজ্ঞতার মতন এতটা নিষ্ঠুর তোমার ঠান্ডা হাওয়া নয়। দাই টুথ ইজ নট সো কিন। তোমার দাঁত এতটাও ধারালো নয়। বিকজ দাও আর্ট নট সিন। কারণ তোমার কাজটা দেখা যায় না বা তোমাকে দেখা যায় না। মানুষকে তো দেখা যায় এবং মানুষের প্রতারণাটা বেশি কষ্ট দেয় মানুষকে বা আমাদেরকে। তো এখানে ওটাই বলা হচ্ছে যে মানুষ যে প্রতারণা করে বা বিশ্বাসঘাতকতা করে সেটা আসলে বেশি কষ্টদায়ক এই প্রকৃতির রাফনেস থেকে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে বিকজ দাও আর্ট নট সিন অলদো দাই ব্রিথ বি রুড। যদিও তোমার নিঃশ্বাস খুবই রুড বা ক্রুয়েল, নিষ্ঠুর বা কঠোর, রাফ। তো তোমার নিঃশ্বাস বলতে এখানে প্রকৃতির উইন্টারের নিঃশ্বাস মানে কি, ঠান্ডা হাওয়ার কথা বলা হচ্ছে। এর পরের লাইনে কি বলা হয়েছে, হাই হো সিং হাই হো। যে গান গেয়ে চলো, হাই হো করতে করতে গান গেয়ে চলো। আনটু দ্য গ্রিন হলি, এই সুন্দর সবুজ অশোকে পলাশে গান গেয়ে চলো। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং। বেশিরভাগ বন্ধুত্বই ভান করে মানুষ, মানে ভান। বেশি উনি এখানে বলছে যে মানুষের যে বন্ধুত্ব এটার মধ্যে আসলে ভান আছে, ভান করে। মোস্ট লাভিং মেয়ার ফলি। আর যারা মূর্খ তারাই ভালোবাসে, মূর্খেরাই ভালোবাসে। উনি এখানে এটাই বলছেন। দেন হাই হো দ্য হোলি। আচ্ছা, এই অশোকের মধ্যে গান গেয়ে চলো। দিস লাইফ ইজ মোস্ট জলি। যে আমাদের এই জীবনটা খুবই আনন্দের। মানে প্রকৃতির সাথে যদি তুমি মিশে যাও, প্রকৃতির সাথে যদি তুমি অশোকে পলাশে হাই হো সিং হাই হো গেয়ে চলো, তাহলে তোমার লাইফটা খুবই জলি হবে। কিন্তু মানুষের যে নিষ্ঠুরতা সেটা কবিকে বেশি কষ্ট দিচ্ছেন। ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই। যে তোমার যে তিক্ত আকাশটা যে বরফে ঢেকে যায়, দ্যাট ডাজ নট বাইট সো নাই। সেটা এই যে ডোস্ট লেখা, এটা আসলে ডাজ নট। এটা আগের লিটারেচারে ডাজ নটটাকে এভাবে লেখা হতো, যেমন ইউকে দাউ লেখে, দাই লেখে, সেরকম ডাজকে ডোস্ট লেখে। তো ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, যে তিক্ত আকাশ তুমি বরফ হয়ে যাও। দ্যাট ডাজ নট বাইট সো নাই, যে এটা এতটাও বাইট করে না। অ্যাজ বেনিফিটস ফর গুড। যখন মানুষ উপকার ভুলে যায়, যখন মানুষ উপকার ভুলে গিয়ে প্রতারণা করে, সেরকম অতটাও বাইট করে না তুমি ঠান্ডা বরফের মতো হয়ে গেলেও। দো দাও দ্য ওয়াটার্স র্যাপ। যদিও তোমাকে পানি দিয়ে মুড়ে রাখা হয়, মানে উইন্টার সিজনে ইংল্যান্ডে তো অনেক শীত, তো ওই জন্য ওরা বলছে যে তোমাকে মনে হচ্ছে যে সারাক্ষণ পানি দিয়ে ঢেকে রেখেছে। দো দাও দ্য ওয়াটার্স র্যাপ, তোমাকে পানি দিয়ে ঢাকা যদিও। দ্য স্টিং ইজ নট সো শার্প। কিন্তু তোমার যেই স্টিংটা বা যে তোমার যে হুল ফুটানো বা তোমার খোঁচাটা, তোমার খোঁচা এত শার্প না, এত তীক্ষ্ণ না। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট। যেরকমটা বন্ধু স্মরণ করে না, অর্থাৎ বন্ধু যখন ভুলে যায় তখন যে স্টিংটা মনে হয় যে খোঁচা বা কাটার মতো বিধে, তোমার যে পানি দিয়ে তুমি মোড়ানো ঠান্ডা হাওয়া বা বরফাচ্ছন্ন, তারপরেও সেটা এতটা তীক্ষ্ণ না। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হলি।
এরপরে হাই হো গাইতে থাকো এই সবুজ অশোকে পলাশে গাছে হাই হো গাইতে থাকো। তো এই ছিল কবিতার মিনিংটা। এটার যদি সামারি লিখতে হয়, এখানে কিন্তু বইয়ের মধ্যে কিছুটা হিন্টস দেওয়া আছে, তারপর আমি সামারিটা মুখে আলোচনা করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে যে দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য অ্যাগনি অফ নট হ্যাভিং ট্রু লাভ। এভাবে আমরা শুরু করতে পারি যে এই কবিতাটি সত্যিকারের ভালোবাসা না পাওয়ার যেই সরো, যেই অ্যাগনি, সেটা রিফ্লেক্ট করছে। অ্যান্ড দ্য পিউরিটি ইন হিউম্যান রিলেশনশিপ, এবং যে মানুষের হিউম্যান রিলেশনশিপের যেই পিউরিটি আর ট্রু লাভ, এটা যে না পাওয়ার যেই অ্যাগনিটা, সেটাই রিফ্লেক্ট করছে। তো তুমি এই লাইনটা এভাবে দিতে পারো যে দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য সরো অফ নট হ্যাভিং ট্রু লাভ অ্যান্ড পিউরিটি ইন হিউম্যান রিলেশনশিপ। এরপর আমরা আরেকটা লাইন অ্যাড করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিউম্যান নেচার ইজ ফার রুডার অ্যান্ড ক্রুয়েলার দেন নেচার ইটসেলফ। যে নেচারের চেয়েও মানুষের স্বভাবটা বেশি নিষ্ঠুর। হি ইজ টেলিং আ ল্যামেন্টেশন ফর ট্রু লাভ। সে সত্যিকারের ভালোবাসার জন্য একটা আক্ষেপ করছে। এরপরে এই ধরনের একটা লাইন দেওয়া যায় যে মোস্ট ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ আর ফলস। যে বেশিরভাগ ফ্রেন্ডশিপ আর ভালোবাসা হচ্ছে ফলস। দ্য ভার্চু অফ নেচার, যে প্রকৃতির যে গুণগান, অ্যান্ড দ্য পিউরিটি, এবং যে প্রকৃতির যে বিশুদ্ধতা, এটা হচ্ছে কি আর এভারলাস্টিং। তো আমরা বলতে পারি দ্য ভার্চু অফ নেচার অ্যান্ড দ্য পিউরিটি অফ নেচার আর এভারলাস্টিং অ্যান্ড এভারগ্রিন। দ্য স্টিং অফ উইন্টার, এই যে যে শীতের যেই কাটা বিধে, মানুষের শীতের কাটার মতো যে বাঁধে। দ্য স্টিং অফ উইন্টার ব্লো, যে উইন্টার ব্লোর যে স্টিংটা, মানে শীতকালের যেই হাওয়া, সেটার যেই কাটা, কজেস লেস পেইন। তো আমরা এভাবে বলতে পারি যে দ্য উইন্টার উইন্ড কজেস লেস পেইন দেন আ ফ্রেন্ড হু ডাজ নট রিমেম্বার। যে যেই ফ্রেন্ডটা সব স্মরণ করে না, তার চেয়ে কম ব্যথা দেয় হচ্ছে উইন্টার উইন্ড। এভাবে করে আমরা পোয়েমটার সামারি সাজাতে পারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।